গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য অনির্দিষ্টকালের ভিসা বন্ধ রেখেছেন ভারত সরকার। কবে থেকে চালু হচ্ছে ভারতের ভিসা এ নিয়ে উদ্গ্রীব হয়ে পড়েছেন বাংলাদেশের মানুষ। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠিক ১০ আগস্ট থেকে চালু হওয়ার একটি খবর যেমন বাজারে চাউর রয়েছে, ঠিক তেমনি চাউর হয়েছে ভিসা ফি বৃদ্ধির খবরটিও। আমরা জানাতে চাই কবে থেকে সত্যি সত্যি উন্মোচিত হচ্ছে ভারতীয় ভিসার দুয়ার। প্রিয় দর্শক, বিভ্রান্ত না হতে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুদিনের, ঐতিহ্য আর পারস্পরিক সৌন্দর্যের বন্ধনে গাঁথা। প্রতি বছর হাজারো বাংলাদেশি নাগরিক চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাতায়াত করেন। তবে ৫ আগস্ট ২০২৪ গণবিপ্লব পরবর্তী সময়ে দুদেশের মধ্যে ভিসা কার্যক্রমের বেশ কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। এই পরিস্থিতিতে অনেকেই জানার চেষ্টা করছেন ইন্ডিয়ান ভিসা কবে খুলবে। ২০২৫ সালের প্রেক্ষাপটে এই প্রশ্ন এখন অনেক বাংলাদেশের কাছেই গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতির সম্ভাবনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আগ্রহ ও কৌতূহল দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে দীর্ঘ সময় ধরে ভিসা বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক আয়োজনে ভ্রমণ করতে ইচ্ছুক বহু মানুষ ভিসা প্রসেসিং করতে পারছেন না, যদিও মেডিকেল ভিসা সীমিত পরিসরে চালু রয়েছে। বর্তমান ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্কের ধারাবাহিকতায় দুদেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় ভিসা ইস্যু আবারও গুরুত্ব পাচ্ছে। ভারতীয় হাইকমিশন সূত্র থেকে জানা যায়, ২০২৫ সালের শেষ ভাগে ধীরে ধীরে ভিসা কার্যক্রম আগের মতো চালুর পরিকল্পনা রয়েছে। টুরিস্ট, মেডিকেল ও বিজনেস ভিসা পুনরায় চালু করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য ঝুঁকির পর্যালোচনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে ভিসা ইস্যুর প্রক্রিয়া আগের চেহারায় ফিরে যাবে। অনলাইনে আবেদন এবং ই ভিসার সুবিধাও আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে ভারতীয় ভিসা সেন্টার। বাংলাদেশের পর্যটন সংস্থা ও ট্যুর অপারেটররা বলছেন, ভারতের ভিসা কার্যক্রম চালু হলে প্রতি বছর লাখো বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী এবং চিকিৎসা সেবা গ্রহণকারীর যাতায়াত আবারও সচল হবে। এতে দুদেশের অর্থনীতি, ব্যবসা ও সংস্কৃতি বিনিময় আরও সম্প্রসারিত হবে। ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, খুব শীঘ্রই বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু হবে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য এই ভিসাটি বন্ধ রয়েছে। তবে ভারতীয় হাইকমিশন শুধুমাত্র জরুরি প্রয়োজনীয় চিকিৎসা ও তৃতীয় দেশে যাত্রার ক্ষেত্রে ভিসা প্রদান করছে। ভারতের তরফ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত মানব সম্পদের অভাব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতার কারণে টুরিস্ট ভিসার চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে, ইন্ডিয়ান মেডিকেল ভিসা এখনো সীমিত পরিসরে চালু রয়েছে। এই ভিসার জন্য আবেদন করতে পারবে যে কোনো স্বাস্থ্যসেবা প্রত্যাশী। তবে এক্ষেত্রে চিকিৎসার জন্য যেতে হলে অবশ্যই ভারতীয় স্বীকৃত কোনো হাসপাতাল থেকে আমন্ত্রণ পত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই আমন্ত্রণ পত্র ছাড়া কোনোভাবেই ভিসা আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন অনলাইনে করতে হয় এবং ভ্রমণের কমপক্ষে ৪ দিন আগে আবেদন করতে হবে। রোগীর জন্য ১ বা ২ অ্যাটেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবে। এদিকে ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ভিসা আবেদনের প্রক্রিয়ার জন্য প্রক্রিয়াকরণ ফি ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেটি গেল ৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে। তবে এখনো টুরিস্ট বা অন্যান্য ভিসা চালুর ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়ে গেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন। তবে খুব শিগগির এই মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের শুরুতেই স্বাভাবিক হতে পারে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের যাবতীয় কার্যক্রম। বাতন বিপ্লব, ঢাকা।